সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো স্ট্রোক থেকে প্যারালাইসিস। অনেকে আছে স্ট্রোক করে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হতাশ, কি করবেন? স্ট্রোক থেকে প্যারালাইসিস হলে এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। যে স্ট্রোক করার সঙ্গে সঙ্গে যে কোনো নিউরোলজি হসপিটাল অথবা এমার্জেন্সি হসপিটালে ভর্তি থাকতে হবে এবং স্ট্রোক থেকে প্যারালাইসিস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফিজিওথেরাপি শুরু করতে হয়। অনেকে চিন্তা করে যে ফিজিওথেরাপিটা কবে শুরু করবো, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট কতদিন পর শুরু করব। হ্যাঁ, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট রিসেন্ট যে রিসার্চগুলো বলছে এটা কিন্তু উইদিন 24 আওয়ার্সের মধ্যে ফিজিওথেরাপি শুরু করতে হবে। কারণ একটা স্ট্রোক পেশেন্ট কী হচ্ছে, স্ট্রোক পেশেন্ট কিন্তু হওয়ার পর একটা সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, তার হাতটা দুর্বল হয়ে যাচ্ছে। এই সময় যদি পেশেন্টের যে রিলেটিভ থাকে তারা হাত ধরে যখন টান দেয় তখন জয়েন্টটা ছুটে যেতে পারে। তো জয়েন্টটা ছুটে গেলে কিন্তু আর ভালো হবে না। ঠিক তাই মিস হ্যান্ডেলিংয়ের কারণে পেশেন্টগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্মানেন্টলি। সো আমরা যেটা বলছি, যদি সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আন্ডারে থাকতে পারে তাহলে কী হবে, এই ম্যানেজমেন্টগুলো তারা বুঝবেন এবং করতে পারবেন যে কীভাবে পেশেন্টটাকে ডিল করতে হবে, কীভাবে বসাতে হবে, কীভাবে শুতে হবে, কীভাবে হাত ধরতে হবে, সব কিছু তারা এক্সপ্লেন করে দিবে এবং পেশেন্টের যে রিলেটিভ যারা থাকবে তাদেরকে এটা এক্সপ্লেন করবে এবং কেয়ারফুলি থাকবে। অনেকে আছে স্ট্রোক পেশেন্ট শুয়ে থাকতে থাকতে বেড সোর হয়ে গেছে, অনেক বড় ঘা হয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, এই বেড সোর ট্রিটমেন্ট করার জন্য এক্সট্রা সময় নষ্ট হচ্ছে। কেন? শুধু না জানার কারণে। সো আমরা যেটা বলছি যে স্ট্রোক করার সঙ্গে সঙ্গে যে মেডিকেল ম্যানেজমেন্টের সাথে সাথে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট লাগবে। মেডিসিনের জীবন সেভ করবে, লাইফ সেভ করবে, আর ফিজিওথেরাপিতে লাইফটাকে সচল করবে। সো স্ট্রোক পেশেন্টের সচলতা কিন্তু খুব দরকার এবং এটা 0 থেকে 90 দিনের মধ্যে কিন্তু একটা স্ট্রোক পেশেন্টকে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া সম্ভব, ম্যাক্সিমাম সুস্থ করা সম্ভব। সো দেরি না করে শুরু থেকেই কিন্তু আপনাদের রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে আসতে হবে। তো যারা স্ট্রোক করে প্যারালাইসিসে ঘরে বসে আছেন, নিজেরা থেরাপি দিচ্ছেন, নিজেদের আত্মীয় স্বজনদের থেরাপি দিচ্ছেন, অবশ্যই এই কাজটা করবেন না, কারণ এটা কবিরাজের থেকেও খারাপ। পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। একটা স্ট্রোক পেশেন্ট যখন পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় তখন ফ্যামিলির সবাই কিন্তু অসুস্থ হতে থাকবে। কারণ স্ট্রোক পেশেন্ট সচল না হয় তাহলে তাকে ডিল করতে গিয়ে বাসার যত মেম্বার আছে সবাই কিন্তু আস্তে আস্তে ব্যাক পেন আক্রান্ত হয়ে যায়। এরকম অনেক রোগী আমি পেয়েছি যে বাড়িতে একটা স্ট্রোক পেশেন্ট আছে, তাকে উঠানো বসানো এগুলো করতে করতে বাসার সবার কোমরে ডিসপ্রলাপস হয়ে আছে। সেই কারণেই স্ট্রোক পেশেন্টকে যত দ্রুত সম্ভব রিহ্যাবিলিটেশন হসপিটালে রেখে যাবো। এসপি হসপিটাল কিন্তু আমরা নতুন যে TMS, ট্রান্সকিউটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশন, যেটা সরাসরি আমাদের ব্রেনকে থেরাপি দিচ্ছে, এটা কিন্তু আমরাই প্রথম বাংলাদেশের প্রথম আমরা TMSকে লঞ্চ করেছি, যে স্ট্রোক পেশেন্টের জন্য নতুন রেভলিউশন। স্ট্রোক পেশেন্ট দ্রুত ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্য, যেটা আগে শুধুমাত্র ম্যানুয়াল থেরাপির মাধ্যমে করা হতো, এটা এখন মেশিনের মাধ্যমে ব্রেনকে সরাসরি ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। ব্রেনকে স্টিমুলেশন করে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে দ্রুত তার রেজাল্ট আমরা নিয়ে এসে দিতে পারছি। এসপি হসপিটাল স্ট্রোক পেশেন্ট আসবে প্যারালাইসিসে, যাবে হেঁটে। তো স্ট্রোক পেশেন্টের জন্য কিন্তু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো স্ট্রোক করলে ভয় পাওয়ার কিছু নয়, টেনশন করার কিছু নয়, যেটা ঘটে গিয়েছে, বাট সেটাকে ভালো করার জন্য অবশ্যই রিহ্যাবিলিটেশন করতে হবে এবং এই রিহ্যাবিলিটেশনের জন্য এসপি হসপিটাল আছে। যদি এসপি হসপিটালটা সম্ভব হয় অবশ্যই চলে আসবেন, না হলে আশপাশে কোথাও যদি রিহ্যাবিলিটেশন হসপিটাল থাকে বা ফিজিওথেরাপি চিকিৎসক থাকে তাদের আন্ডারে রেখে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি কিন্তু বাসায় নিজেরা করা যায় না, কারণ স্ট্রোকের ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ না, ব্যায়াম না। স্ট্রোকের ফিজিওথেরাপি মানে রি-এডুকেশন। মনে রাখবেন যে স্ট্রোক করার ফলে কী হচ্ছে, একটা সাইড, যে সাইডে স্ট্রোক করছে সেই সাইডটা কিন্তু জিরোতে চলে যাচ্ছে। ব্রেনের, আমাদের স্ট্রোকটা করছে ব্রেনের যে সাইড স্ট্রোক করছে সেই সাইডটা 0 এবং অপোজিট সাইড কিন্তু তার যে বয়স সেই বয়স লেভেল থাকলো, তাহলে দুটো কিন্তু মারাত্মক ইমব্যালেন্স। তখন কী করতে হয়, যে সাইডটা ভালো আছে সেই সাইডটাকে অফ করে যে সাইডটা খারাপ আছে তাকে রিএডুকেশন দিয়ে দুইটাকে ব্যালেন্স করে সমান নিয়ে আসার চেষ্টা করি। এটাই হলো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাজ। সো চিকিৎসা করতে হবে ব্রেনকে রিএডুকেশন দিয়ে তাকে সচল করার চেষ্টা করতে হবে। এটা হলো স্ট্রোকের যেটা আমরা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি, মানে থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে তাকে রিএডুকেশন দেয়। এবং আমরা যেটা এসপি হসপিটালের প্রথম TMS, যেটা দেখবেন যে ইন্ডিয়াতে আছে, বিভিন্ন ইন্ডিয়ার খুব বড় জায়গায় TMS পাওয়া যায়, বাট বাংলাদেশে একমাত্র এসপি হসপিটাল TMS করছে ব্রেন স্ট্রোক রোগীদের জন্য, GVS রোগীদের জন্য, নিউরোলজিক্যাল যে কোনো ডিসেবল রোগীদের জন্য, হাত প্যারালাইসিস হয়ে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে, মুখে কথা আসছে না, চোখ অন্ধ হয়ে গেছে স্ট্রোকের কারণে, সমস্ত রোগীদের গুড রেজাল্ট দেওয়ার জন্য TMS যেটা আমরা এসপি হসপিটালে নিয়ে এসেছি এবং TMS থেরাপির মাধ্যমে কিন্তু খুব দ্রুত আমরা রেজাল্ট এনে দিতে পারছি। ধন্যবাদ সকলকে।